নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটিগুলির বিভিন্ন উপসমিতিগুলি কনভেনশন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন রায়গঞ্জে অবস্থিত এবিটিএ ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নেতৃত্ব দেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জেলা সম্পাদক বিপুল মৈত্র। তিনি বলেন, কনভেনশনের মধ্যে দিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সংক্রান্ত সমস্যা, শিক্ষাকর্মীদের কাজের পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। বিপুল মৈত্র, জেলা সম্পাদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি আছে, আমাদের শিক্ষক সংগঠনের বিভিন্ন উপসমিতি আমরা করি, শিক্ষাকর্মী, সোশ্যাল মিডিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক, এদের আজকে আমরা কনভেনশন করব। কনভেনশন করার কারণ হচ্ছে, আমরা জানি যে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা কমিউট করে পেনশন, তার 15 বছর পরে তাদের সেই পরিমাণ টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে, হিসাব প্রেক্ষিতে 10 বছর 8 মাস পরেই সেই টাকা ফেরত দিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার সেই কাজ করছে না। আচ্ছা, আমরা আজকে কনভেনশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেব যে এর প্রেক্ষিতে আমাদের কী ধরনের মুভমেন্ট তৈরি করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে যারা রিটায়ার্ড টিচার, অন্তত 10 বছর বাদে তাদের বাড়ি থেকে আর ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট দেওয়া সম্ভব হয় না। কিন্তু এখনও সরাসরি সেই কাজটা তাদের বাড়ি গিয়ে নিজেদের গরজে করা সেরকম হয় না। আমি নাম উল্লেখ করব না, কিন্তু এরকম একজন আছে যার কাগজ জমা পড়েছিল, কিন্তু 24 ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে 25 জুন, এই সময়কাল পর্যন্ত হচ্ছে না। শুধুমাত্র তারা কাগজটা ঠিকমতো পায়নি বলে পেনশনটা পাচ্ছে না। তাহলে সেটা নিয়েও আমাদেরকে আজকে আলোচনা করে ঠিক করতে হবে যে এটার জন্য আমাদেরকে ট্রেজারি সহ ডিআই অফিস, ব্যাংক ইত্যাদিতে কী ধরনের মুভমেন্ট করতে হবে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কাজের কোনো জব চার্ট তো নেই, এবং যখন যা খুশি সেই ধরনের কাজই তাদের করতে হচ্ছে। গতকাল একটা সার্কুলার বেরিয়েছে, মিড ডে মিলের সঙ্গে কুকুরদেরকেও খাওয়া দিতে হবে। পশুপ্রেমী হিসেবে নিশ্চয়ই এটা একটা বিষয় হতেই পারে যে কুকুর, যারা কত কুকুর আছে তাদের খাওয়ার কোনো একটা ব্যবস্থা, এর জন্য গ্রাম পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, তাদের একটা পরিকাঠামো তৈরি করে সেটা করতে হবে। এবার যদি স্কুলের টিচারদের সেই কাজ করতে হয়, এবং স্কুল বলতে গেলে শিক্ষাকর্মীদেরকে এই কাজে লাগিয়ে দেওয়া হবে, সাধারণত তাই হয় স্কুলের ক্ষেত্রে। তাহলে তারা কোন কাজটা করবে? স্কুলের মূল কাজটা করবে, না এই রাস্তার কুকুর খাওয়ানোর কাজটা করবে? তাহলে এই ধরনের তাদের বিষয়ে করতে হবে। কম্পিউটার ছাড়া কোনো কাজ হচ্ছে না। সমস্ত করণিক যারা আগে নিযুক্ত হয়েছে তাদের হচ্ছে কম্পিউটার ট্রেন্ড না তারা, ফলে অনেক বিদ্যালয়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের বিদ্যালয়গুলোকে হচ্ছে আউটসোর্সিং দিয়ে কাজ করতে হচ্ছে, প্রচুর পয়সা খরচ হচ্ছে। যে পয়সাগুলো কম্পোজিট গ্রান্ট স্কুলগুলোকে দেওয়া হচ্ছে না। গত বছর কেবলমাত্র 25% দেওয়া হয়েছে, এই বছরের 6 মাস চলে গেল, 1 পয়সা দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়াটা এটা আমাদের সাংগঠনিক বিষয়, যে যা একটু আগে আমরা এখানে আলোচনা করছিলাম যে আমাদের রায়গঞ্জের বিধায়ক, আমি গোটা রাজ্যের সঙ্গে এখানকার কথা বলছি, তিনি যা করেননি শিক্ষাক্ষেত্রে সেগুলোও তিনি হচ্ছে ছাপিয়ে দিচ্ছেন। যেমন হাতিয়া হাই স্কুলের নাম লিখেছেন যে টাকা দিয়েছেন, কিন্তু তিনি সাধারণত কী হয় যে এমএলএর ফান্ড থেকে যদি কোনো টাকা দেন তাহলে তিনি সেই দাবি করতে পারেন, কিন্তু তিনি যদি সেই টাকা না দেন তিনি দাবি করে বসছেন। এরকম বাহিনী স্কুলের ক্ষেত্রে টাকা এমএলএ ফান্ড থেকে কোনো টাকা এই সময়কালের মধ্যে পায়নি, সেগুলো দিয়েছেন। তাহলে এই যে বলা হচ্ছে বাইরে প্রচার যাচ্ছে, কিন্তু স্কুলের প্রয়োজন আছে। কোথায় দিয়েছেন এগুলো? সেই আমরা তার যে পত্রিকাটা বের করেছি তাতে বলছেন যে স্কুলগুলোকে দেওয়া হয়েছে। এবার স্কুলগুলোর সঙ্গে তো আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে, তারা সেই টাকা পায়নি। ফলে স্বাভাবিকভাবে আমরা ডিআইয়ের মারফত আমরা এটা জানতে চাইবো যে এই ধরনের অসত্য তথ্য কেন বাইরে চলে আসছে, যার মধ্য দিয়ে একটা গোটা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, এবং যা বিদ্যালয়ের প্রয়োজন সেগুলো মিট আপ তার জন্য হচ্ছে না। যা প্রয়োজন আছে, কারণ ওই যখন কাগজ দেখছে তখন অরিজিনাল যে প্রয়োজন আছে তার জন্য যখন বিদ্যালয়ে দরবার করতে যাচ্ছে সর্বশিক্ষা মিশনের কাছে, ডিআইয়ের কাছে, তখন তারা আর পাচ্ছে না, কারণ আপনাদের তো লিস্টে নাম আছে। ফলে এইরকম নানা অরাজকতা শিক্ষাক্ষেত্রে, এবং তার সঙ্গে তো আজকে নিশ্চয়ই এটা আলোচনা হবে, কারণ বিদ্যালয়ে শিক্ষকের যে অভাব আছে, কি হবে এই ডিসেম্বরের মধ্যে? তো তারা স্কুলে যেতে পারছে ঠিকই, কিন্তু তারপরে কী হবে, জানুয়ারিতে কী হবে, সেই যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে শিক্ষক দিতে হবে। প্রধান শিক্ষক প্রায় জেলাতে নাই, কয়েকটা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছে, বাদবাকি সব টিআইসিতে চলছে, এবং বিভিন্ন অরাজকতা তাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। ম্যানেজিং কমিটিগুলো আজকে একে টিআইসি করছে, কালকে তাকে তৈরি করছে। ফলে সেই ক্ষেত্রে কেন প্রধান শিক্ষক, কারণ তার ক্ষেত্রে তো কোনো রকম বার নেই, কোনো রকম অবস্ট্রাকশন নেই, তাহলে কেন সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে? এই সমস্ত বিষয় নিয়ে এক কথায় আমাদের রাজ্য তো বটে, আমাদের উত্তর দিনাজপুর জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা সঠিক পরিবেশ, সকলের ঘরে শিক্ষা পৌঁছানোর যে দাবি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যার জন্য প্রতিনিয়ত পথে থাকে, এবং তার সঙ্গে নিশ্চয়ই আমাদের বকেয়া ডিএ যা সুপ্রিম কোর্ট দিয়েছে, অবসরপ্রাপ্ত তাদের যে ওষুধের দাম বেড়েছে, আজকে সেটাও আলোচনা হবে যে কেন এখনও পর্যন্ত জুন মাসের 30 তারিখে দিতে হবে। আজকে আমরা 22 তারিখে করছি, আগামী পরশু দিন আমরা অবস্থান বিক্ষোভ করবো এটাকে কেন্দ্র করে, ডিএ না দিলে।
পরে, এবং 30 তারিখের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু এই আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই ডিএকে কেন্দ্র করে, কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের ওষুধের খরচ যা বেড়েছে এবং দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সবটা মিলে তারা নাজেহাল হয়ে যাচ্ছেন। ফলে তাদের তো, যারা কাজে আছেন তাদেরও দরকার দিয়ে, কিন্তু অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এটা সাংঘাতিকভাবে প্রয়োজন। ফলে এই সমস্যাগুলো যাতে সমাধান হয় তার জন্য আজকে আমরা এই কাজ করব। সেই সঙ্গে আমরা আমাদের আরেকটা কর্মসূচি যুক্ত করেছি, আমাদের রায়গঞ্জের গর্ব, আমাদের জেলার গর্ব, পর্বতারোহী তরুণ সরকার, তিনি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে এসছেন। ফলে এটাও আমাদের একটা সমিতির কাজের মধ্যে হয়। আমরা এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেরাও করে থাকি, এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাদেরকেও আমরা সমৃদ্ধ করবার চেষ্টা করি। ফলে তাকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।